ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুহি জেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো অনেক দিন পরে একটা নতুন ব্লগ স্টার্ট করলাম। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে গেছি আর তখন বাজছিল 4:45 মানে 4:45। তো তখনই তোমাদের সাথে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম। চলে এলাম স্টেশন। তো বুঝতেই পেরে গেছো কোথাও নিশ্চয়ই যাব। তো যাচ্ছি কোথায় তোমরা বুঝতেই পেরে যাবে। তো চলো আগে বলেই দিচ্ছি, যাচ্ছি আমরা কলকাতায় ছোটো দাদুর বাড়ি, মানে মায়ের মামা বাড়ি। ওখানে জন্মাষ্টমীর পুজো আছে, তো সেই উপলক্ষেই যাচ্ছি। তো এখানে অনেকক্ষণ আমরা স্টেশনে ওয়েট করছিলাম ট্রেন আসবে বলে। আর বাবা লেট করে এসেছিলো, আমরা আগে স্টেশন চলে এসেছিলাম। আর আমার কাছে টিকিটটা ছিল বাবার প্ল্যাটফর্ম, তো সেটাই বাবাকে দিলাম। তো ট্রেনে উঠে চলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। খুব সুন্দর ওয়েদার, খুব খারাপ ছিল। আমরা তো ভাবছিলাম যে এসে আমরা এখানে ঘুরতে পারবো কি না, এত বৃষ্টি। আর শুনছিলাম ফোন করে করে বলছিল যে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমরা তো ভাবলাম কিছু ঘুরতেই পারবো না, আমরা শপিং কিছুই হবে না। তো এইবারে আমরা যাচ্ছি, মেন উদ্দেশ্য পুজোর শপিংটাও আমাদের এবারে হয়ে যাবে। আর ট্রেনে খাচ্ছিলাম একটু ছোলা ঝালমুড়ি, মাকে বললাম নিতে একটু, তো ওটাই একটু খাচ্ছিলাম। আর তারপরে তোমাদের সাথে আবার একটু আমি শেয়ার করলাম। আর দিদি এখানে বসে বসে ফোন ঘাঁটছিল আর মাও বসেছিল, আমি একটু জানলার ধারে বসলাম। তো তারপরে আমরা নেমে গেলাম লিলুয়া স্টেশনে। তো এখানে ওয়েট করছিলাম। দিদি আবার আমাদেরকে একটা স্টেশন ব্যাকে আসতে হলো, তো সেই জন্য ওয়েট করছিলাম ট্রেনের জন্য। দিদি টিকিট কেটে চলে এলো আর ফাইনালি আমরা নেমেও গেলাম, চলে এলাম। টোটোতে চেপেছিলাম, তারপরে তো আমাদের সাথে আর অতটা শেয়ার করিনি কারণ প্রচুর ভিড় ছিল। তো তারপরে আমরা চলে এলাম মাসির বাড়িতে, একটু ওখানে পুজো হচ্ছিলো, তো সেই কারণে পুজোটা তোমাদেরকে একটু শেয়ার করলাম। অতটা দেখাতে পারিনি, সেদিনকে দুর্গার কিছু একটা পুজো ছিল, তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। সকালবেলায় মানে জন্মাষ্টমীর সকালেই, আমরা জন্মাষ্টমী পুজোর দিন সকালবেলাতেই এসেছি। তো চলো আর চলে এলাম। তো তোমাদের সাথে আমি আর ওই ভয়েসটা দিইনি কারণ আওয়াজ হচ্ছিলো খুব, তোমরা শুনতে পেতে না। তো সেই জন্য আমরা 9:30 5:10 নাগাদ চলে এলাম। তো তারপরে ফ্রেশ হলাম, চান টান করলাম। আর এখানে দিদির বাড়িতে পুজোও ছিল যেহেতু, সেই জন্য সব আয়োজন, দিদি সব কিছুই আয়োজন করেছে। তো তোমাদেরকে সেইটুকু ভিডিও আমি লাস্টে দিয়ে দেবো। অতটাও ভালো করে তোমাদেরকে আমি শেয়ার করতে পারিনি কারণ দিদি ওখানে সব পুজোর কাজ করছিল, তো সেই জন্য আমি আর উপরে উঠিনি। দিদি আর ছোটো দিদি মিলে সব অনেকটাই কাজ করেছে। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া কিছু করিনি, চান টান করে নিচে গিয়ে খাবো। আর দিদি ততক্ষণে এইদিকে সবজি কাটাকুটি সব করছিল, এসেই ও চান টান করেও এসেই বসে গেছিলো সবজিগুলো কাটতে। তাই দিদুর একটু হেল্প হবে সেই জন্যই। আর এখানে তারপর খেলাম ডালপুরি আর আলুর দম। আর এইদিকে ও সব দিদি সব সবজি কাটাকুটি আলু ভাজা ও অনেক কাজই করেছে, আমি কিছু করিনি। তারপরে আমি একটু গেলাম দাদুর বাগানে ঘুরতে। বেশ কত সুন্দর ফুল গাছ। আর এখানে মেজো দাদু এসেছিলো একটু ফুল তুলতে কারণ মেজো দিদুর বাড়িতেও পুজো। তো চলো তোমাদেরকে দাদুর বাগানটাই একটু আমি ঘুরে ঘুরে পুরোটা দেখালাম। প্রচুর গাছ, প্রচুর সব ফুল হয়েওছে। বৃষ্টি হচ্ছে যেহেতু সব ফুলই আরও বেশি ভালোই হচ্ছে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতেই পাবে। এইদিকে সব দোপাটি ফুলের গাছ, আর এইদিকে দাদুর বাগানের ঘরটায়, বাগানে একটা দাদুর বাড়ি আছে। তো এই যে এই আলমারিটা খুব সুন্দর করিয়েছে। আর ওপরে এই সোফাটা ছিল, ওটা বাগান বাড়িতে নিয়ে চলে গেছে। আর এই নতুন আলমারিটা দাদু করিয়েছে। আর এখানে টেবিল চেয়ারটাও করিয়েছে। আর এখানে দিদি সব লুচি ভাজছিল, তোমাদেরকে বললামই দিদি সবই কাজ করেছে। তো তখন তোমাদেরকে একটু দিদিকে দেখিয়ে দিলাম। দিদি আর দিদি দুজনেই কাজ করছিল। আর তারপরে আমি চলে গেলাম ছাদে, পুজোর আয়োজন হচ্ছিল, সব দিদি করছিল। তো সেই জন্য আমি একটু ওপরে গেছিলাম, দিদি বাসন টাসন পোছাপুছি করছিল সব। তো তখনই তোমাদেরকে আমি একটু শেয়ার করলাম। তো চলো এবারে তোমরা পুরো পুজোটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। আমি কিন্তু পুরোটা শেয়ার করিনি, একটু একটু যতটা পেরেছি তোমাদেরকে আমি শেয়ার করেছি। আর তারপরে আমি আবার নিচে চলে এলাম, তারপরে একটু আর ময়দা মেখে দিলাম কারণ লুচি হলো যেহেতু। আর ঠাকুরেরও মাখলাম আর সবাইকে দেওয়ার ছিল, মাখলাম। তো চলো এগুলো সব সাজা ছিল গোপালের কাছে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখে আশা করছি বুঝতেই পেরে যাবে। আর লাস্টে তোমাদেরকে পুরো ভিডিওটা একবার আমি দেখিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। মুরে বংশী বাজাইয়া নন্দলালা কন্হैया, মুরে বংশী বাজাইয়া নন্দলালা কন্हैया, মোহি মোহি ऐसे नहीं छेड़ो सावरे, सुन सुन मौसे नहीं खेलो दावरे, जाके यशोदा से कह दूंगी लुक
হৃদয়